আর এই অবস্থায় ভোটের হাওয়া তো গরম হচ্ছে। আর এইবারে ভোটে যে আমরা যেটা আগের ভোটে শুনেছিলাম খেলা হবে, সেটা নিয়ে খুব বেশ হইচই হয়েছিল। এবার ডিজে নিয়ে বেশ হইচই। 16ই জানুয়ারি মেদিনীপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে দরকার সেখানে ডিজে বাজানোর কথা বলেছিলেন। আর তারপর থেকে তৃণমূলের নেতা মন্ত্রীদের গলায় ওই ডিজের সুর। সবঙ্গে মানস ভুঁইয়া বলেন, ছেলেগুলোকে যদি বলি একটু ডিজে বাজিয়ে দে, রাস্তা বেরোতে পারবেন? মানুষ কি বলতে চাইলেন শুনুন। অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে, বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? খুব সাবধান। এখন এই ডিজে বাজিয়ে দে এর মানেটা কি তা নিয়ে তো বিতর্ক রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই ডিজে নিয়ে, যেখান থেকে এই সমস্ত কিছুর শুরু, শোনাই। 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবার রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, ডিজেও কিন্তু বাজতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় সভা করেছেন, টার্গেট ফিক্স করে দিয়েছেন এবং কি করতে হবে সেটাও বলে দিয়েছেন। সেই থেকে এই ডিজের বক্তব্য মানস ভুঁইয়ার কাছে। যেরকম বীরভূমে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন, 230 থেকে 250। অনুব্রত মণ্ডলও সেই একই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো টার্গেটের কথাই বলছেন, 250 আসন চাই। 26-এর ইলেকশন 230 থেকে 250 ঢুকতে পারবে না। মানুষ মমতা ব্যানার্জিকে চায়। আসামে 19 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলিম বাদ দিয়েছে। তুই পারবে না। এটা পশ্চিম বাংলা। জায়গাটা কার জানো? জায়গাটা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এই জায়গায় ফাটল ধরাবার ক্ষমতা তোমাদের নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।